আমি কে সেটা তুই জানতে এসেছিলিস, তাই না? এবার চিনতে পারলি যে আমি আসলে কে? এবার তুই যদি আমার ব্যাপারে কারোর কাছে কিছু গিয়ে বলিসও, কেউ বিশ্বাস করবে না। তুই এই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিস, তার মানে একটা উইকেট পড়ল। এরপরে একজন একজন করে সবকটাই বাড়ির বাইরে যাবে। আজ তোর কাছে আমি হেরে গেলাম, একদিন না একদিন তোর পরাজয় নিশ্চয়ই হবে। দেবী উমা সব দেখছেন, আমার ক্ষতি করেছিস, তুইও শেষ হয়ে যাবি। কিন্তু বাড়ি থেকে চলে যাচ্ছিল। এটা যেন আর কখনো না হয়, না হলে কিন্তু আমি চুপ করে থাকবো না। রূপা বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছে, এটাই কিন্তু শেষ নয়, এটা সবে শুরু। এরপর তোর কমলা দিদার পালা, বুঝলি? তারপর তোর বাবাকে এই বাড়ি থেকে বাইরে বের করব। শুধু তাই না, তোর মা, ওকে এই বাড়ি থেকে খালি পায়ে বের করে রাস্তায় দাঁড় করাবো আমি। আমার মায়ের ব্যাপারে তুই কিন্তু এখনো জানিস না। আমার মাকে সবাই মিলে এই বাড়ি থেকে বের করে দিয়েছিল, কিন্তু আমার মা বাড়ি ফিরে এসেছে। জেলেও পাঠিয়ে দিয়েছিল, জেল থেকেও মা ফিরে এসেছে। এটা তো তুই ভালো করেই জানিস। তোর পাঠানো অশুভ আত্মার কি হয়েছিল? ওটা আমি পাঠিয়েছিলাম, তখনও আমি আসিনি। কিন্তু এবার আমি নিজে খেলার ময়দানে নেমেছি। তুইও আমার মায়ের কিচ্ছু করতে পারবি না। তোর সাথে অশুভ শক্তি থাকলে আমার মায়ের সাথেও দৈব শক্তি আছে। কোনো দৈব শক্তি আমার কোনো ক্ষতি করতে পারবে না। তোদের ওই দৈব শক্তির থেকে আমার শক্তি কিন্তু অনেক বেশি।
এতদিন বারবার তোর মা কেন জিতে যাচ্ছিল জানিস তুই? তোর মায়ের সামনে শত্রু ভীষণ দুর্বল ছিল। আমার মতো শক্তিশালী কারোর সঙ্গে তোর মা কোনোদিন সম্মুখীন হয়নি। তুই তো নিজেই দেখছিস, তোর মায়ের সামনে থেকে তোর মাকেই আমি শেষ করে দেব, বুঝলে? কিন্তু এই ব্যাপারে তোর মা জানতেও পারবে না। তুই আমার ব্যাপারে সবকিছুই জেনে গেছিস, কিন্তু কাউকে এটা বলতে পারবি না তুই। এখন বুঝতে পারছিস তো আমি কি? কোথায় তোর ভগবান? আমার সামনে আসতে বল। একটা কোনো রাস্তা ঠিকই পাওয়া যাবে তোকে মুক্তি দেওয়ার জন্য। তুই আমার কোনোদিনও কোনো ক্ষতি করতে পারবি না, সেটা আমি খুব ভালো করেই জানি। তাই তোকে নিয়ে আমি চিন্তা করছি না। যদি আমি বুঝতে পারি যে তুই আমার পথের কাঁটা হচ্ছিস, তাহলে তোর শরীর তুই কোনোদিনও ফিরে পাবি না। তুই যদি আবার তোর শরীরে ফিরে আসতে চাস, তাহলে এই শরীরটাকে সুস্থ থাকতে হবে। একটা আত্মা এই শরীরে প্রবেশ করার মতো ক্ষমতা থাকতে হবে। শরীর সুস্থ রাখতে হবে। ধর, যদি কোনো উঁচু জায়গা থেকে আমি এই শরীরটাকে নিচে ফেলে দিই, তাহলে কি হবে? এই শরীরটা শেষ হয়ে যাবে। তারপর আর কোনোদিনও এই শরীরে প্রবেশ করতে পারবি না। যদি আর একটাও বেশি কথা বলিস, তাহলে আর মরতে থাকবি না, সোজা পরলোকে পাঠিয়ে দেব তোকে। তুই এখন যত মজা করার করে নে, আমিও দেখব। এই যা তো। এই বাবা বাড়িতে আসার পরে শিবানীর লেফট হ্যান্ড হয়ে থাকা রূপা বাড়ি ছেড়ে চলে গেল। আসুন বাবা। আমি এখানে এসেছি বলে রূপা চলে যায়নি। আমি তন্ত্রবিদ্যার সাহায্যে ওকে এখান থেকে তাড়িয়েছি। হ্যাঁ, রূপা যখন কাল চুরি করতে গিয়ে ধরা পড়ল, তখন বাবা আমাকে ইশারা করেছিলেন। রূপাকে আপনি যে মুহূর্তে লকার রুমে নিয়ে গেলেন, ঠিক সেই মুহূর্তেই আপনি শিবানীকেও লকার রুমে নিয়ে গেলেন। এটা আপনিই করেছেন। Am I correct? You are correct. এই জন্যই পেটে বিদ্যা থাকা উচিত। কিভাবে ধরে ফেললো দেখলেন তো? হ্যাঁ, আমি গতকালই বুঝতে পেরেছিলাম রূপার মতো মেয়ে কোনো পরিস্থিতিতেই কখনোই চুরি করবে না। তারপরেও ওর হাতে যখন গয়না আর টাকা ছিল, তার মানে সেটা আপনিই করিয়েছিলেন। আপনি এই বাড়িতে আসার পরে এটা হলো আমাদের প্রথম জিত। এটা খুব আনন্দের সঙ্গে উপভোগ করব। তুমি আজকে মাথা অবধি নেশা করবে, তাই তো? আমার কথা ছেড়ে দে, আমায় নিয়ে ভাবতে হবে না। তোরা একটু ভালো দুধের পায়েস বানিয়ে খা। এটাই তো সব থেকে বড় ভুল।
শুধুমাত্র একটা উইকেট পড়েছে বলে পুরো ম্যাচ জিতে গেছি বলাটা ঠিক নয়। সেলিব্রেশন করা উচিত পুরো ম্যাচ জেতার পরে। ততক্ষণ আমরা খুশি হয়েছি সেটা কাউকে দেখালে চলবে না। রূপা বাড়ি ছেড়ে চলে গেছে বলে তোমরা যে দুঃখ পেয়েছো সেটা যেন সবাই বুঝতে পারে। এভাবেই আমাদের জিততে হবে। একদম। বাবা কিন্তু আমাদেরকে ঠিক কথা বলেছেন। এই সময় আমাদেরকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। একটু যদি ভুল হয় তাহলে সবাই আমাদেরকে সন্দেহ করবে। বাবা তো নিজে অনেক বেশি সাবধান ছিলেন, তা সত্ত্বেও রূপা কিন্তু সন্দেহ করলো, যদিও কিছু প্রুফ করতে পারলো না। যাই হোক, ভালো হয়েছে ও চলে গেছে। এরপর ওই বুড়ি কমলা ওই বাড়ি ছেড়ে চলে গেলে শিবানী নিজের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলবে। নেক্সট টার্গেট ওটাই। এখন থেকে খেলা শুরু। আসলে ক্লাইম্যাক্স যতটা ভাবছেন ততটা সহজ নয়। ভয়ঙ্কর হতে চলেছে। বেশিক্ষণ এখানে থাকা উচিত হবে না। আমি এখন চললাম। ঠিক আছে। এই ব্যাপারটা তো সায়নবাবুকে জানাতেই হবে। মামা, এই সুখবরটা আমার মনে হয় ফোনে দেওয়া ঠিক হবে না, ডাইরেক্ট ওর সামনে গিয়ে দেওয়া উচিত। শুনলে ও খুশি হবে। এই কথাটা তুই ঠিকই বলেছিস। ঠিক আছে, আমি যাচ্ছি। নন্দিনী, দাদার কথা মতো আমরা এই আনন্দে পায়েস বানাই। মা, ওদের সামনে যদি এখন আমরা পায়েস বানিয়ে খাই তাহলে ওরা কি ভাববে বলো তো, যে এই কষ্টের মধ্যে আমরা পায়েস বানিয়ে খাচ্ছি। তোমার মিষ্টি খেতে ইচ্ছে করছে তো? আমার কাছে আছে, এসো। কি সায়নবাবু, কেমন আছেন? আমি তো বেশ ভালোই আছি, কিন্তু আপনাকে এত খুশি খুশি দেখাচ্ছে কেন? আপনার জন্যও একটা খুশির খবর এনেছি। আর সেটা কি? বাড়িতে একটা উইকেট আউট হয়ে গেছে। আমাদের বাড়ির কাজের মেয়ে ওই রূপাকে চোর প্রমাণ করে দিয়ে বাবা ওই বাড়ি থেকে বার করে দিয়েছে। সিংহের শিকার করার জন্য একটা ছোট্ট প্রাণীর বলিদান দিয়ে আপনি এত বড় বড় কথা বলে এখানে ভাষণ দিতে এসেছেন? দেখুন সায়নবাবু, ক্রিকেট খেলায় কিন্তু সব প্লেয়ারকে একসঙ্গে আউট করা যায় না, এক এক করে আউট করতে হয়। রূপা কিন্তু কোনোভাবে কম নয়। শিবানী ওকে নিজের আপন বোনের মতো ভালোবাসতো। রিয়ার কেসে শিবানীকে রূপাই বাইরে বার করে এনেছিল, তখনও রূপার বাড়িতে ছিল। রূপা হলো শিবানীর শক্তি। যুদ্ধের নিয়ম হচ্ছে সবসময় রাজাকে লক্ষ্য করা উচিত।
তখনই সৈনিকরা ধারে কাছে টেকে না, আর সহজেই যুদ্ধ জিতে যাওয়া যায়। সেরকম আমরাও জিতব। শিবানীকে আমরা এখন হারাতে পারবো না। ওর পাশে কমলা মা, রূপা, অশোক আছে। এই তিনজনকে সরিয়ে দিতে পারলে শিবানীকে তবেই হারাতে পারবো। সেই জন্যই আমাদের বাবা এখন রূপাকে বাড়ির থেকে বার করেছে। ওটা আবার শিবানীর মুখ থেকেই ওকে চোর বলিয়েছে। আর কোনো কারণেই কখনো রূপা এই বাড়িতে আসবে না। এবার আমাদের পরের টার্গেট হলো ওই কমলা মা। যে কোনো ভাবে কমলা মাকে বার করতে পারলে শিবানীর শক্তি অর্ধেক হয়ে যাবে। তারপরের টার্গেট অশোক। আমরা এতদিন ধরে শিবানীকেই ডাইরেক্ট টার্গেট করতাম, সেই জন্যই আমরা কিছু করতে পারছিলাম না। কারণ ওকে সাপোর্ট করবার মতো অনেকজন ছিল। এইবার সাপোর্টারদের সরিয়ে দিতে পারলে শিবানী একা হয়ে যাবে। তখন সহজেই ওকে শেষ করে দেব। আপনার যা ইচ্ছে করুন, আমি শুধু রেজাল্ট দেখতে চাই। দেরি হতে হতে তো বিশ্বাসটাই চলে যাচ্ছে। আপনি একদম চিন্তা করবেন না, এবার আমরাই জিতব। ঠিক আছে, যা করার আছে আপনি দয়া করে গিয়ে একটু তাড়াতাড়ি করুন। আমি কি ওনার বাড়িতে এসেছি নাকি উনি আমার বাড়িতে এসেছেন? আমাকেই আসছি বলা উচিত, কিন্তু উনি আসছি বলে চলে যাচ্ছেন। উনি চলে যাবার পরে আমি এখানে থেকে আর কি করব? হায় ভগবান! হ্যালো, বলুন গুরুদেব। আমি কালকে রাত্রে একটা স্বপ্ন দেখলাম মা। আপনার বাড়িতে একজন মারা গেছে। একজন বয়স্ক মানুষ আপনাদের ছেড়ে চলে যাচ্ছে। আপনার বাড়িতে শুধু কান্না দুঃখই দেখা দিল। আমাকে দেবী উমা কিছু ইঙ্গিত দিয়েছেন বলে মনে হচ্ছে। কিন্তু সেই বয়স্ক লোক কে গুরুদেব? আপনাদের বাড়িতে বয়স্ক কে কে আছেন? আমার শাশুড়ি অনুজামা। এক মিনিট দাঁড়ান। উনি না মা? উনি নন। হ্যাঁ, আমার বরের মামা প্রতাপ মামা আছেন।
উনিও না মা। আমাদের বাড়িতে কাজ করেন কমলা মা বলে একজন আছেন। আমার বাবা মার সময় থেকে উনি আছেন, এখানেই থাকেন। একটু দাঁড়ান। আপনার বাড়িতে মৃত্যু হবে এনারই। আজ রাতে উনি আপনার বাড়িতে থাকলে কাল সকালবেলা ওনার মৃতদেহ পাওয়া যাবে। কেন মরলো, কিভাবে মরলো, কে খুন করলো, কিচ্ছু বোঝা যাবে না। আর ওনার শরীরে একটা ছোট দাগও পাওয়া যাবে না।